নমস্কার, স্বাগত আমার পুতুলস কিচেনে। আজকে আমি জানো তোমরা সবাই আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন। সেই দিনকে আমাদের একটা এই সরা পিঠে বানাতে হয়। সরা পিঠে হোক, চিতই পিঠে, যা বলো সেইটাই। সেইটা বানানোর জন্য আমি এখানে এমনি দোকানে কেনা আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। সেইটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে এটা হাফ আছে, 1 কাপ, হাফ আর হাফ দিয়ে 1 কাপ দিয়ে আমি এটা দিলাম। চালের গুঁড়োটা নিয়েছি, নিয়ে আমি এটাকে হাফ, যখন 1 কাপ নিয়েছি তখন এখানে আমি জলটা গরম করে নিয়েছি। মানে এরকম আমার আঙুলটা বুড়বে এমন গরম জল করেছি। দিয়ে সেই গরম জলটা দিয়ে আমি কী করে সব তারপর কি করছি আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, নিয়ে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে নুনটা এরকম মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। প্রথমে হাফ কাপ দিয়েছি, তারপরে আরও হাফ কাপ দিলাম, দিয়ে এটাকে ভালো করে একদম মিশিয়ে নেব। দেখো আমি এটাকে মিশিয়ে নেওয়ার পর এইটা যে আমার হ্যান্ড ব্লেন্ডারটা আছে সেটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে দেখো আমি 1 কাপ চালের গুঁড়োতে 1 কাপ জল দিয়েছি, দিয়ে আমি ব্লেন্ডারটা দিয়ে একটু, যাদের এরকম ব্লেন্ডার নেই তারা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারে। এবার আমি এই অল্প যে এইটা ধুয়ে নেবার জন্য অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে, একটুখানি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 15 মিনিট রেস্টে রাখবো। তারপরে আমি কি করে মাটির সরাতে এটা বানাচ্ছি সেটা তোমাদের দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। দেখো এই ব্যাটারটা, এটা আমি 15 মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম। তারপর আমি আর একবার হাতা দিয়ে নিচে না এই যে ব্যাটারটা, চালের যে ব্যাটারটা আছে সেটা নিচে মানে ছিটিয়ে যায় বলে, সেই জন্য যখনই একটা করে বানাবে তখনই এটাকে এরকম করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি এটাকে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে মুছে নিতে হবে। মুছে নিয়ে তারপরে এরকম 1 হাতা তুলে আমি এইটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট এটা চাপা দেওয়া থাকবে। দেখো এটা আমার সরা পিঠাটা তৈরি হয়ে গেছে। এর পেছন দিকটা দেখলেই বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। এভাবে আমি আরও কটা বানিয়ে নিয়ে আসছি।